আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাসলবেট। অ্যাসলবেট কেন ব্যবহার করবেন, ব্যবহারের ফলে কি কি উপকার পাবেন সে বিষয়ে নিয়ে কথা বলবো। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাসলবেট। অ্যাসলবেট সাধারণত খামারিরা গবাদি পশু মোটা তাজাকরণের জন্য ব্যবহার করে। অনেক সময় যে আমাদের অনেক খামারিরা আমাদের কাছে প্রশ্ন করে যে, আজহার ভাই, আমরা কিভাবে আমাদের গবাদি পশুগুলোকে অল্প কিছুদিনের ভিতরে আমরা আমাদের গবাদি পশুগুলোকে মোটা তাজাকরণ করব, সে বিষয়ে আমাদের কিছু পরামর্শ দিন। প্রিয় খামারি বন্ধুগণ, গবাদি পশু মোটা তাজাকরণের জন্য সর্বপ্রথম যে বিষয়টিকে আমাদের প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই গবাদি পশুকে দানাদার খাদ্য দিতে হবে এবং কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্তকরণ করার পর লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম দিতে হবে পর্যায়ক্রমে। তবুও যদি আপনাদের গবাদি পশুগুলা যদি মোটা তাজা না হয়, তখন আপনারা অ্যাসলবেট ইনজেকশন ব্যবহার করবেন। অ্যাসলবেট হচ্ছে মূলত উপাদান হচ্ছে বিউটাফসফেন এবং সাইনোকোবালামিন, যেটাকে আমরা ভিটামিন বি12 নামে চিনি। এই অ্যাসলটা হচ্ছে আপনার একমি কোম্পানির একটি প্রোডাক্ট, বাংলাদেশের খুবই আপনার সর্বাধিক ব্যবহৃত একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার অ্যাসলবেট। অ্যাসলবেট হচ্ছে আপনার গবাদি পশুগুলা যেগুলা আপনার আহ হাড্ডি সার হয়ে আছে, আপনারা দেখা যাচ্ছে দানাদার খাবার দিচ্ছি, হাড্ডি বা মোটাতাজাকরণ করতে যাচ্ছি, সেজন্য এসলটা বেডটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকগুলো গরুগুলা স্নায়ুবিকভাবে খুবই দুর্বল, শরীরে হাড় দেখা যায়, শুলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এরকম একটা অবস্থা। দেখা যাচ্ছে খাবার দিলেও দেখা যাচ্ছে কই যে আপনি খাবার দিচ্ছেন, কোনো আপনার ঠিক ঠিকানা নাই। সেজন্য আপনারা এসলটা ব্যবহার করতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে আহ, আমাদের গ্রাম অঞ্চলে মনে করে যে এসল বেড ব্যবহার করার ফলে মনে হয় যে গবাদি পশুগুলোকে আমরা দীর্ঘদিন আমাদের খামারে লালন পালন করতে পারবো না। আসলে আসলে এটা সম্পূর্ণই আপনার ভুল ধারণা। অ্যাসলবেট আপনি ইনজেকশন ব্যবহার করে আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার গবাদি পশুগুলোকে আপনার খামারে রাখতে পারবেন। এর ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা কোনো ধরনের দুর্ঘটনা হবে না। সাধারণত আমরা যখন গবাদি পশু লালন পালন করি, সাধারণত গবাদি পশুগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে স্টেরয়েড জাতীয় বা ডেক্সামেথিসন বা এই জাতীয় ওষুধ ব্যবহার করার ফলে দেখা যায় কিডনি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, পরে দেখা যায় গবাদি পশুর শরীরে পানি জমে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় আমাদের গবাদি পশুগুলোকে বেশি লাভের আশায় বা বেশি মুনাফার আশায় আমরা গবাদি পশুগুলোকে ব্রয়লার ফিড খাওয়াই বা মুরগির ফিড খাওয়াই, বা বাতের যাও বা খুদের যাও বা খুদের ভাত রান্না করে খাওয়াই। আসলে কি একটা বিষয় হচ্ছে, গবাদি পশুর যে স্টমাক এবং মানব দেহের আমরা যেটা ভাত খাই, হ্যাঁ, আমাদের যে স্টমাক, দুইটাই আপনার ভিন্ন রকম। গবাদি পশু সবসময় খাবে আঁশযুক্ত খাবার, কাঁচা ঘাস খাবে, আর আপনাকে আঁশযুক্ত খাবার খাবে। পরে দেখা যাবে যে যদি আঁশযুক্ত বা দানাদার খাবার দেই, দেখা যাবে তেমন রিস্ক কম, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। আর আমরা যদি গবাদি পশুকে ব্রয়লার ফিড বা ভাত রান্না করে খাওয়াই, তাহলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে। তো ভিউয়ার্স, যাই হোক, অন্য বিষয়ে না যাই, আমি কথা বলতে চেয়েছিলাম, যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম, এই অ্যাসল বেটের ফলে, ব্যবহারের ফলে আপনাদের গবাদি পশুর শরীরে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কথা বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে যে এই অ্যাসল ব্যাটটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। অ্যাসল ব্যাটটা প্রতি 100 কেজি গবাদি পশুর জন্য, 100 কেজি গবাদি পশু বলেন বা গাভী বলেন, যে কোনো ধরনের গাভীতে, গর্ভবতী গাভীতে আপনারা অ্যাসল ব্যাট ব্যবহার করতে পারবেন। যদি মনে হয় গাভীটা স্বাস্থ্যহীনতায় বা ভুগছে বা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আপনারা অ্যাসল ব্যাট ব্যবহার করতে পারবেন। এটা আপনি চামড়ার নিচে ব্যবহার করতে পারবেন, শিরায় ব্যবহার করতে পারবেন, মাংসে ব্যবহার করতে পারবেন। আপনি চামড়ার নিচে ব্যবহার করার দরকার নাই, আমরা সাধারণত নর্মাল খামারি, চামড়ার নিচে ব্যবহার করার দরকার নাই, শিরাতে ব্যবহার জটিলতার কোনো দরকার নেই, আপনারা মাংসেতে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা প্রতি 3 থেকে 4 দিন পরে পরে আপনারা প্রতি 100 কেজি ওজনের জন্য 10 মিলি, যদি 50 কেজি হয় 4 থেকে 5 মিলি ব্যবহার করবেন। যদি 100 কেজি ওজন হয় 8 থেকে 10 মিলি, বা যদি 200 কেজি ওজন হয় তাহলে আপনি 20 মিলি, দুই পাশে 10 10 করে আপনি অ্যাসলবেট ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই অ্যাসলবেট, আরও যদি আমি মূল থিমটা বলি, যারা 2 থেকে 3 মাস বা 4 মাসের ভিতরে গবাদি পশুগুলোকে মোটাতাজাকরণ করতে চায়, তাদের জন্য আমি ফার্স্ট চয়েস যেটাকে বলি, এই যে অ্যাসলবেট। এটা কিন্তু আপনার বিটা ফসফেট সাইনোকোবালামিন গ্রুপের ওষুধ। এই বাজারে আরও কিছু এই গ্রুপের ওষুধ পাওয়া যায়। আমি যদি বলি ক্যাটাফস, অ্যাসল, নাবাসল, স্ট্রেসল, মেগাসল, হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি। আবার আরেকটা প্রোডাক্ট আছে আপনার এসিআই এর কোম্পানি, এসিআই কেটো ফুডস, হ্যাঁ, ওটা কিন্তু আপনার মেড ইন কোরিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার বিটা ফসফেট এবং সাইনোকোবালামিন বাংলাদেশে তৈরি। আর এসিআই যেটা থাকে ওইটা আপনার মেড ইন কোরিয়া থেকে নিয়ে আসে, যেটা একটু দামও বেশি। আর এটার মধ্যে হচ্ছে বিটা ফসফেট এবং সাইনোকোবালামিন, আর এসি এর মধ্যে আরেকটা উপাদান, এক্সট্রা উপাদান পাওয়া যায়, সেজন্য একটু দাম বেশি, আবার দেখা যায় তুলনামূলক করতে রেজাল্টও ভালো আসে।
সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর যদি আপনারা অন্য কিছু নিয়ে জানতে চান, অবশ্যই আমাদের কাছে পরামর্শ কমেন্ট করবেন অথবা কল দিবেন যে আজহার ভাই এইসব বিষয় নিয়ে ভিডিও করেন, আমাদের উপকার হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা সারা বাংলাদেশে আমাদের মিনামতিন ভেটেরিনারি ফার্মেসির পক্ষ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনাদের কোনো ভেটেরিনারি প্রোডাক্ট বা ভেটেরিনারি সার্জিক্যাল কৃত্রিম প্রজনন সামগ্রী, বিশেষ করে ডিজিটাল এয়ারগান বা আপনার কৃত্রিম যে নাইট্রোজেন ক্যান বা ম্যানুয়াল এয়ারগান বা যে কোনো ধরনের ভেটেরিনারি সার্জিক্যাল বা খামারের যন্ত্রপাতি বা খামারের বিভিন্ন ধরনের মেডিসিন আমরা পাইকারি এবং খুচরায় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ রেজাল্ট, সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।